আজকে আরো দুটো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবত অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না, এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এই কাজগুলো করার সময়, বন ব্যবস্থাপনা করার সময়, বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে। আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি। এই কমিটি ওই আশঙ্কাকেও মোকাবেলার জন্য কি করতে হয় সেটা করবেন এবং এই যে কমিশনটা হয়েছে, অথরিটিটা হয়েছে, এই অথরিটিটা আসলে পেশাজীবীদের সমন্বয়ে এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয়ে 25 বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে এবং এটা গোটা বাংলাদেশের জন্য সেফ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং কেমন করে করা যায় সেই কাজটা তদারকি করবেন। এই আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে। সব কাজ তো এই অথরিটি করতে পারবে না, ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্সধারী হবে এই আইনের অধীনে, তারা এই জিনিসটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন।